আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিসেম্বরের 4 ও 5 তারিখে ভারত সফর করে গেলেন। একটা খবর বাজারে ছড়িয়েছে যে প্রেসিডেন্ট পুতিন তার এই সফরকালে বর্তমানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নাকি একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে পুতিন ও হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও নাকি উপস্থিত ছিলেন। আর এই বৈঠকের ছবি হিসেবে একটি ছবি বাইরে বেরিয়েছে, খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুতিন, মোদি ও হাসিনা বসে আছেন একটি টেবিলের 3 দিকে। এমন একটি ছবি খুব ঘুরপাক খাচ্ছে মিডিয়াতে। বিশেষ করে ভারতের একটি দুটি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে কলকাতার এক একটা ইউটিউবারের ভিডিওতে খুব চর্চায় আছে এই ছবিটি, এবং তারা জোর গলায় বলছেন এই মিটিং হয়েছে, সেই মিটিংয়ে শেখ হাসিনা পুতিনকে ওই নকশি কাঁথা দিয়েছেন, এইসব জিনিসপত্র দিয়েছেন, জামদানি শাড়ি টাড়ি ইত্যাদি অনেক কথাই সেখানে বলা হচ্ছে। আমি আমার এই প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি দিয়েছি যাতে আপনারা ভালো করে এটা দেখতে পারেন, এবং কেন এই ছবিটি জাল ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বলছি সেটা ব্যাখ্যা করব বলে আপনাদের সামনে রেখেছি। পুতিন ভারত সফরে এলেন এবং মোদির সাথে বৈঠক হয়েছে, কিন্তু শেখ হাসিনার সাথে যৌথ বৈঠক কিছু হয়নি, এবং এই ধরনের 3 দেশীয় সামিট ঘোষণাও করা হয়নি। সব থেকে বড় কথা, এটা 3 দেশের সামিট হতে পারে না, কারণ যদিও আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা, কিন্তু বাস্তবে বাংলাদেশের দখল নিয়েছে অন্য এক সরকার। সুতরাং 3 দেশের সামিট বলে এটাকে বলা যায় না। আর যদি এখানে শেখ হাসিনা কোনো মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসনকালীন সরকার গঠন করতেন, তাহলে বলা যেত হয়তো 3 দেশের সামিট। এমন পরিস্থিতিতে যে ছবি ভাইরাল হচ্ছে তার উৎস কি? বাস্তবে এমন বৈঠক হলে তা বিশ্বের বড় বড় মিডিয়া তার কোনো খবর পেল না, আর খবর পেল 1-2 ইউটিউবার। এটা আদৌ বিশ্বাসযোগ্য? আর এখানেই আসছে জাল ছবির অভিযোগ। এআই দিয়ে এই ধরনের ছবি তৈরির মানে কি বলবো, এন্তার অভিযোগ আজকাল বাজারে ভাসছে, মানুষের কাছে আসছে। কিন্তু এই সহজ যুক্তির বাইরে আরও কিছু বিষয় আছে যা দিয়ে বোঝা যায় এই ছবিটি জাল এবং এআই দিয়ে তৈরি। এখানে রয়েছে কিভাবে বুঝবেন এই ছবি জাল, তার পদ্ধতি। সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন? ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করুন, রিভার্স ইমেজ সার্চ করুন, গুগল ইমেজ, টিনআই বা অনুরূপ টুল দিয়ে ছবিটি খুঁজুন। যদি একই ছবি বিভিন্ন প্রসঙ্গে পাওয়া যায় বা অরিজিনাল সোর্স খুঁজে না পান, তাহলে বলবেন এটি জাল। দ্বিতীয়ত, অনলাইন এআই ডিটেকশন টুল ব্যবহার করতে পারেন। বিশেষায়িত সফটওয়্যার যেমন ট্রুথ স্ক্যান, ডিকপি বা ফেস অন লাইভের মতো প্ল্যাটফর্ম 100% নির্ভুলতার সাথে এআই জেনারেটেড ইমেজ চিহ্নিত করতে পারে। এগুলো পিক্সেল প্যাটার্ন এবং মেটা ডেটা বিশ্লেষণ করে জানিয়ে দেয়। যাদের কাছে এইসব টুল বা সফটওয়্যার নেই, তারা খালি চোখেও পরীক্ষা করতে পারেন, কেবল একটু বুদ্ধিটা লাগাতে হবে। সবার আগে দেখুন ছবির ব্যক্তিদের হাত এবং আঙুল। এআই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কোথায় জানেন? মানুষের হাত এবং হাতের আঙুল নিয়ে। অতিরিক্ত আঙুল, বিকৃত আঙুল, মানে অপ্রাকৃতিকভাবে আঙুলগুলো সংস্থাপন, আঙুলের জোর ঠিকমতো না থাকা, এগুলো হচ্ছে এআই ছবির সাধারণ সংকেত। এরপরে আছে দাঁত এবং কান পরীক্ষা। এআই প্রায় দাঁত ছোট বড় করে ফেলে, সুতরাং দাঁত ছোট বড় যাতে না হয় তার জন্য মুখ বন্ধ করে রাখতে হয়। এআই ছবি তাদের আজকাল নিয়ম করেছে মুখ বন্ধ করে রাখে। ভিড় করা বা অতিরিক্ত সংখ্যায় দাঁত হয়ে যায়। আর কান প্রায় এসেই কীরকম হয় জানেন? অস্বাভাবিক গঠন, যে কানের লতি নেই, কান দেখা যায় লতি ছাড়া, এমনভাবে দেখা যায়। চোখের প্রতিফলন দেখবেন, আসল ছবিতে
দু চোখে একই ধরনের আলোর প্রতিফলন থাকে, সেইটাই বাস্তবতা। এআই তৈরি ছবিতে কিন্তু আলোর প্রতিফলন অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একরকম নয়। একজন ব্যক্তির দুই চোখে আলোর প্রতিফলন দুরকম, কিন্তু হওয়া উচিত একরকম। এরপর আসুন ছবির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এবং আলো পরীক্ষায়। অসামঞ্জস্যপূর্ণ আলো এবং ছায়া থাকে এআই ছবিতে। একটি একক আলোর উৎস থাকলেও একাধিক দিক থেকে আলো আসছে বলে মনে হয়। রঙের তাপমাত্রা অপ্রত্যাশিতভাবে পাল্টে যায়। পটভূমিতে পুনরাবৃত্তি এআই ছবির আর এক ধর্ম, অর্থাৎ পুরনো এক ছবির পটভূমি এখানে জুড়ে দেওয়া হয়। ইট, পাতা বা অন্যান্য প্যাটার্ন যদি একই আকারে ঘুরে ফিরে আসে তাহলে মনে করবেন সেটা এআই দিয়ে তৈরি। বাস্তব ছবিতে প্রকৃতি কখনো পুরোপুরি একরকম থাকে না, একরকম প্যাটার্ন তৈরি করে না। এরকম আরও অনেক বিশেষত্ব আছে, আমি কেবল প্রধান কয়েকটি কথা বললাম। এবার আসুন পুতিন, মোদি, হাসিনার ত্রিপাক্ষিক বৈঠকের নামে প্রচারিত এই বিশেষ ছবিটির বিষয়ে। প্রথমে নন টেকনিক্যাল কিছু প্রশ্ন নিজেই নিজেকে করুন। কীরকম প্রশ্ন? যেমন ধরুন, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কোনো আনুষ্ঠানিক বৈঠক কখনো হয়েছে কি? ভালো করে ভাবুন, যতই খুঁজুন পাবেন না। কেননা এমন কোনো বৈঠক তিনজনের হয়নি কোনো দিন। মোদি হাসিনা বৈঠক অনেকবার হয়েছে, হাসিনা পুতিন বৈঠকও হয়েছে। 2013 সালের 15ই জানুয়ারি মস্কোয় হাসিনা পুতিনের একটি ছবি পাবেন। সেটা কেন? ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপার নিয়ে চুক্তি করতে গিয়েছিলেন। কিন্তু মোদি, হাসিনা, পুতিনের তিনজনের ছবি কোথাও পাবেন না। আবার দেখুন, এই তিনজনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি কখনো। এই 15ই জানুয়ারি হাসিনা পুতিনের যে ছবিটি আছে সেটা সাথে দেখবেন যে সেখানে যে এখানে একটুখানি দেখাচ্ছি আমি, সেখানে দেখবেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে এবারের এই যে তিনজনের বৈঠকের ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত রকমের মিল আছে, অদ্ভুত রকমের মিল। এবার জালসাজি নিজের চোখেই দেখে নিন। এবার জালসাজির প্রমাণ দিই। 1 নম্বর প্রমাণ, রাজনৈতিক প্রোটোকলে অসঙ্গতি। এই তিন দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো ত্রিপক্ষীয় বৈঠকের রেকর্ড নেই। এটি একটি মন গড়া দৃশ্য। যদি এমন কোনো বৈঠক হতো তবে তা বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতো, সবাই বসে থাকতো না। এই কলকাতার কিংবা ভারতের 2-1টা ইউটিউবারকে এই ছবি ছাড়ানোর দায়িত্ব দিয়ে তারা বসে থাকতো না। কিন্তু এ ব্যাপারে কোনো খবর বিশ্বের মিডিয়াতে নেই। এমনটা কি এমন যে হতে পারে কখনো? এটা এই প্রশ্ন আপনি নিজেকেই করুন, উত্তর পেয়ে যাবেন। 2 নম্বর প্রমাণ, এই ছবির পতাকার ভুলগুলো লক্ষ্য করুন, ডিজাইনের ত্রুটিগুলো দেখুন। 3 নেতার বৈঠকে 3 নেতার সামনে তাদের দেশের পতাকা থাকার কথা, কিন্তু তাদের 2টো পতাকা আছে, 3 দেশের পতাকা নেই। টেবিলের ওপর রাশিয়া ও বাংলাদেশের পতাকা আছে, শুধু ভারতের পতাকা নেই। এটা আন্তর্জাতিক প্রোটোকলের ঘোর বিরোধী। আবার মজা দেখুন, পেছনের ব্যানারে রাশিয়ার পতাকার গায়ে ভারতের জাতীয় পতাকা নয়, শুধু অশোক চক্র প্রতীককে যেন জোর করে এনে অস্বাভাবিকভাবে জুড়ে দেয়া হয়েছে। এভাবে যা হোক করে কোনো দেশের পতাকা জুড়ে দেয়া যায়? এটা পতাকার অপমান, দেশের অপমান। আর এই অপমান যদি ভারতের মাটিতে হতে পারে কখনো, এমন কথা কেউ ভাবা যায়? সেই কাজটি করা হয়েছে এখানে। যা এআই এর, এটা হচ্ছে ব্লেন্ডিং এবং ফিউশনিংয়ের ভুল, তার জন্যে। 3 নম্বর প্রমাণ, 3 নেতা একই রকম, দেখুন যার যার নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে একইভাবে বসে আছেন, একই ভঙ্গি। এটা কি অস্বাভাবিক নয়? আগেই বলেছি এআই ছবিতে ঝামেলা হয় হাতের আঙুলের অস্বাভাবিকত্ব নিয়ে। সেই ঝামেলা এড়াতে 3 জন একই কায়দায় হাত মুঠো করে বসে আছেন, যেন ফটো সেশন দিতে বসেছেন, সিনেমা আর্টিস্টদের মতো। প্রমাণ নম্বর 4, ঘরের আলোর উৎস কোন দিকে আর থাকতে পারে খেয়াল করুন। মনে হচ্ছে ছবিতে তাদের মুখের ওপর আলো, চারদিক থেকে যথেষ্ট আলো। আবার তাই যদি হয় তাহলে টেবিলের ওপরে পতাকার ছায়া কি করে পড়লো? বসে থাকা ব্যক্তিদের ছায়া
পড়লো কি করে? অথচ যারা বসে আছেন তাদের মুখে চারদিক থেকে আলো। এটা কি অস্বাভাবিক নয়? প্রমাণ নম্বর 5, ছবির কোনায় যে ডিজিটাল মার্কটি দেখা যাচ্ছে সে ভালো করে পড়ে দেখুন, সেখানে লেখা আছে গজব ভিশন। গজব ভিশন কথাটা ইঙ্গিত দেয় গজব, গজব রকমের কাজ কিছু করা হলো। প্রমাণ করে এটি কোনো অফিসিয়াল ফটোগ্রাফারের তোলা ছবি নয়, বরং একটি ডিজিটাল সফটওয়্যার থেকে তৈরি ছবি। এটি ফটোশপ বা এআই জেনারেটরের চিহ্ন। ডিপফেক বা এআই এর ঝুঁকি, এটি একটি ডিপফেক বা এআই ম্যানিপুলেশনের স্পষ্ট উদাহরণ। এই প্রযুক্তি কিভাবে ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়াতে পারে ভাবুন একবার। আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয়। যারা এই ছবি তৈরি করেছেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশে এই সরকারের বিরোধী যারা, তাদেরকে একটু মদত দিতে, তাদের মনে আশা জাগাতে এই ছবিটা তারা প্রচার করলেন। কিন্তু আদতে কি হলো? যখন প্রমাণ হয়ে গেল যে এই ছবিটা ভুল, এটা জাল, তখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো না? তাদের আরও ক্ষতি করা হলো না? সুতরাং আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয়, বিশ্বাস করবেন না। যারা এরকম জাল ছবি তৈরি করে আসল বলে দাবি করে এবং সেই মোতাবেক ফেক নিউজ ছড়ায়, তাদের একটাই উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য। ইউটিউবার হলে ভিউ বাড়ানো উদ্দেশ্য। তারা সাংবাদিক নয়, তারা মিথ্যের কারবারি। পুতিন, মোদি, শেখ হাসিনার কোনো বৈঠক হয়নি, আমি এর আগেও বলেছি। এবং তবে বাংলাদেশ নিয়ে যে কোনো কথা হয়নি তা নয়, কারণ বারবার বলছি যে পুতিনের সঙ্গে প্রায় 9-10 জন মন্ত্রী এসেছিলেন। তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন রাশিয়ার, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তো তারা সব এখানে এসে বৈঠক করেছেন। তারা যে সবাই পুতিনের সাথে, মোদির সাথে বৈঠকে সবাই একেবারে একসাথে হাজির ছিলেন তা কিন্তু নয়, এমন কোনোদিন হয় না। তারা কিন্তু মিটিং করেছেন, যার যার ডিপার্টমেন্ট নিয়ে আলাদা আলাদা সেই মন্ত্রিসভার সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। আমি বলেছি মোদি এবং পুতিন আলোচনা করেছেন কি করেননি সেটা যেমন একটা বড় কথা, তেমনি তার সমান বড় কথা হচ্ছে তার মন্ত্রীরা এই বিষয়ে কি আলোচনা করেছেন, কি আলোচনা করেছেন, কি খবর আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমরা প্রচার করেছি। আমি এর আগে ভিডিওতে বলেছি, একটু পিছনে গিয়ে দেখে নেবেন। যারা জাল ছবি বানিয়ে এই প্রচার করছে তাদের সম্পর্কে হেডলাইনের কথাগুলো যেগুলো দিয়েছে আরেকবার বলি। ভাগ্যিস আছে এআই, করে কমে খাচ্ছি তাই। শেষ কথা বলি এবার। এআই ছবি ও সেই ছবি নিয়ে মিথ্যের ব্যাসাতি করে যারা, তাদের সাংবাদিক বলা যায় না। এরা সেন্সেশন তৈরির জন্যে মিথ্যে খবর তৈরি করে। সৎ সাংবাদিক কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে এক বিন্দু থেকে খবরের আরেক বিন্দুতে পৌঁছবার জন্যে তারা ডট মেলাতে গিয়ে কল্পনার আশ্রয় নিতে অনেক সময় বাধ্য হন ঠিকই। ডারউইন যে মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েছিলেন, সেই মিসিং লিঙ্ক সাংবাদিকদেরও খুঁজতে হয়, কিন্তু সেই কল্পনা সেন্সেশন তৈরির নামে দর্শকদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্য নয়। সেই কল্পনার আশ্রয় নিয়ে বিভিন্ন বিন্দুকে বা ডটকে যোগ করা দর্শকদের একটা লজিক্যাল কনক্লুশনে নিয়ে যাওয়ার জন্য। পরিশেষে ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত আছেন আমার সঙ্গে। এআই ছবি সম্পর্কে সবাইকে সাবধান করতে যতটা সম্ভব সহজ ভাষায় নিজে যতটুকু জানি ও বুঝি বললাম আপনাদের।